বাজার দর নিয়ন্ত্রণে আজও বাজার পরিদর্শনে টাস্কফোর্স। লেক মার্কেটে গেলেন টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। বাজার দর নিয়ন্ত্রণে আজও বাজার পরিদর্শনে টাস্কফোর্স। লেক মার্কেটে গেলেন টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। এর আগে আমরা দেখেছি টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে বাজারে উপস্থিত হন এবং বাজার দর নিয়ন্ত্রণের জন্য তিনি বিশেষভাবে নির্দেশ দেন এবং আজও তিনি গেলেন বাজার দর নিয়ন্ত্রণে। আজও বাজার পরিদর্শনে গেল টাস্কফোর্স এবং লেক মার্কেটে গেলেন টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর বাজার দর নিয়ন্ত্রণে একেবারে তেড়ে ফুঁড়ে টাস্কফোর্স। আজও বাজার দর নিয়ন্ত্রণে বাজার পরিদর্শনে গেছে টাস্কফোর্স এবং লেক মার্কেটে গেলেন টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। এর আগে আমরা দেখেছি কলকাতার বিভিন্ন বাজার পরিদর্শনে যান রবীন্দ্রনাথ কোলে এবং সেখানে বাজার দর তিনি জানার চেষ্টা করেন এবং নিয়ন্ত্রণে আনার তিনি নির্দেশ দেন এবং এরপর আজ লেক মার্কেটে গেলেন টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। বাজার দর নিয়ন্ত্রণে আজও বাজার পরিদর্শনে টাস্কফোর্স। লেক মার্কেটে গেলেন টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। বাজার নিয়ন্ত্রণে আজও বাজার পরিদর্শনে টাস্কফোর্স। লেক মার্কেট পরিদর্শনে রবীন্দ্রনাথ কোলে বিক্রেতাদের সঙ্গে তিনি কথা বলেন এবং এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব লেক মার্কেটে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আজ লেক মার্কেটে উপস্থিত হন রবীন্দ্রনাথ কোলে, টাস্কফোর্সের অন্যতম সদস্য। কি ছবি বাজারে? একেবারে দেখো, এই মুহূর্তে কিন্তু এই লেক মার্কেটের ভেতরে সমস্ত জায়গায় যে দোকানগুলি রয়েছে, সবজির দোকান থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছুর উপরে যেহেতু দাম নিয়ন্ত্রণ করা হচ্ছে, নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, সেই জন্য কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছে এবং তাদের যাদের বিরুদ্ধে অর্থাৎ যেই মার্কেটের বিরুদ্ধে অভিযোগ ছিল ও সেই জায়গাগুলো কিন্তু তারা গত কয়েকদিন ধরেই তারা মার্কেটে নেমেছেন এবং তারা প্রত্যেকটি দোকানদার এবং খরিদ্দার প্রত্যেকের সঙ্গে কথা বলছেন এবং সেই কথা বলার পর তারা সেই জায়গা থেকে অসঙ্গতি যেখানে দেখছে, সেই যাদের সঙ্গে অসঙ্গতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সরাসরি বলছেন আগামী দিন যদি তুমি এই একই ভুল করো তাহলে কিন্তু তোমার এইখানে আর তুমি বসতে পারবে না, তার কারণ তোমার লাইসেন্স নেই, তুমি ট্যাক্স দাও না, তুমি এখানে পথে অর্থাৎ হকার মানে কি সেটা তাদের বোঝানো হয়েছে যে তারা এক জায়গায় স্থায়ীভাবে বসে ব্যবসা করতে পারে না, জবরদখল করে ফুটপাত দখল করে তারা ব্যবসা করতে পারে না এবং এত চড়া দাম তারা নিতে পারে না, যে দাম কিন্তু দ্বিগুণ কোনো জায়গায় 3 গুণ দাম বাড়ানো হয়েছে, এমনটা কিন্তু তারা সরাসরি প্রমাণ করতে পেরেছেন এবং দাম জিজ্ঞাসা করেছেন খরিদ্দার এবং দোকানদারের সঙ্গে কথা বলেছেন। কথা বলে দোকানদারের সঙ্গে অসঙ্গতি পেয়েছে এবং অসঙ্গতি পাওয়ার পর কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এরপর যদি তিনি ফার্দার এই একই ভুল করেন তখন কিন্তু সেই একই রকম ভুল যদি করে তাহলে কিন্তু তার লাইসেন্স বাজেয়াপ্ত হবে, অর্থাৎ লাইসেন্স বা এইখানে বসে তিনি কিন্তু আর ব্যবসা করতে পারবেন না এবং এইখানকার যে টালিগঞ্জ থানা রয়েছে সেই থানাকে জানিয়ে দেওয়া হয়েছে যে থানার যে অফিসার রয়েছে তারা যেন উপযুক্ত ব্যবস্থা নেন। এই মুহূর্তে সরাসরি আছেন রবীন্দ্রনাথ বাবু, আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখলেন সবজির বাজার ব্যাপক অসঙ্গতি, মানে খরিদ্দার এবং তারা বলছেন, দোকানদাররা বলছেন ঠিক আছে, কিন্তু আপনারা চলে গেলে দাম আবার না, সেটা হবে না। আমরা যখন এসেছি লাগাতার চলবে, আমরাও আসবো, লোকাল থানাও আসবে, এনফোর্সমেন্টের অফিসাররাও আসবে, এরপর তুলে নিয়ে গিয়ে লকাপে করে দেবে, তখন ওদের ভালো লাগবে। এই কথাটা আমরা বলতে এসেছি। উত্তর কলকাতা, সেন্ট্রাল কলকাতার বাজারগুলোর দাম ভর্তির দিকে 25% কমে গেছে, এখন এখানে দেখছি দাম বেশি, সেই জন্য আমরা বারবার বলছি যে আপনারা সাবধান হন, নাহলে বিপদে পড়বে। একই রকম ভুল যদি আবার করে গ্রেপ্তার করবেন? হ্যাঁ, নিশ্চয়ই ব্যবস্থা তো নেবেই, প্রশাসন ব্যবস্থা নেওয়ার জন্যই প্রশাসন আছে। যদি কথা না শোনে, মুখ্যমন্ত্রীর নির্দেশ না মেনে চলে, তখন বাধ্য, আইন তার নিজের পথে চলবে।